তো এটার নাম হলো তাওহীদ। কি তাওহীদ? ওই সূরা নামলের আলোচনায় যাব আরো 2-1 সপ্তাহ পরে। আল্লাহ তাআলা ওখানে সবক দিয়েছেন কি? ঈমানের সবক দিয়েছে। কিসের? তো ঈমান কি জিনিস, তাওহীদ কি জিনিস বোঝা লাগবে না? তাওহীদ হলো এক আল্লাহয় বিশ্বাস করা, এক খোদায় বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা। এটার নাম হলো তাওহীদ। সত্য আসলে সত্যকে গ্রহণ করা, মিথ্যাকে না করা। এই তাওহীদের আবার শর্ত আছে 4টা। কয়টা? হাদিসের ভিতরে তাওহীদের শর্ত উল্লেখ করছে কয়টা? আমার সাথে বলেন। 1 নম্বরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাসের উপরই মৃত্যুবরণ করা। 1। আমাদের মরণ হবে যে আল্লাহ তাআলাই একমাত্র খোদা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নম্বরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ব্যাপারে কোনো সন্দেহ না করা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ব্যাপারে কোনো সন্দেহ না করা। তো 1 নম্বরে গেল কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাসের উপরই মৃত্যুবরণ করা। 2 নম্বরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ না রাখা। 3 নম্বরে যে আমি যেই এক আল্লাহ স্বীকারোক্তি দিলাম, এটা অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা কলবে বিশ্বাস করা, মুখে স্বীকার করা। এইগুলো কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? 1 নম্বরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর উপরে এই বিশ্বাসে মৃত্যুবরণ করা। 2 নম্বরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতে সামান্য পরিমাণ সন্দেহ না রাখা। 3 নম্বরে কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা কলবে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। 4 নম্বরে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহ এবং রসুল এবং জিহাদকে ভালোবাসা। আল্লাহ, রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদকে ভালোবাসা। তাওহীদের শর্ত কয়টি? জোরে বলেন, কয়টি? আরে ঈমান কি জিনিস, তাওহীদ কি জিনিস, এটা তো বুঝতে হইবে। আমি অনেক বয়ান করলাম, কিন্তু আমার ভিতরে ঈমানের ঘাটতি আছে। ওই বয়ানের কোনো দাম আছে? হাজারো আমল করলেও কোনো মূল্য আছে? কলসি ভরে মধু রাখছেন বা খেজুরের গুড় রাখছেন, কলসির তলা দিয়ে সামান্য ছিদ্র আছে, সকালে উঠে দেখবেন কি? হ্যাঁ, ফোটা ফোটা পড়তে পড়তে খেজুরের রস কি গুড় কি হয়েছে? রসে হাড়ি ভরছে। আবার নিচ দিয়ে ওই পরিমাণ একটা ছিদ্র দিবেন, তো যেই পরিমাণ পড়বে ওই পরিমাণই কি নিচে পড়ে যাইবে, ঠিক না? তো আমাদের ইমানে যদি সামান্য ছিদ্র থাকে, তো হাজারো ইবাদতের কোনো মূল্য আছে আল্লাহর কাছে? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলতেছেন কি? যে দিনের বাইরে যত আমল করো না কেন, যত বড় আবেদ হও না কেন, কোনো কিছুই কিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তো তাওহীদের প্রথম শর্ত কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করা। খুচরা আওয়াজ ভাল লাগে না, জোরে বলেন। ঈমানের দাবি এটা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, জোরে কন না কা। এই বিশ্বাসের উপরে কি করা? মৃত্যুবরণ করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সহিহ বুখারী শরীফের ভিতর 24 নম্বর হাদিসের ভিতর আল্লাহ তাআলা বলেন, 26 নম্বর হাদিসে রাসূল বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর রাসূল বলেন, হযরতে ওসমান বর্ণনা করেন যে আল্লাহর নবীর কোন উম্মত এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করলো, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোন উম্মত এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করলো
যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র আল্লাহই আমাদের রব। এই বিশ্বাসের উপর যদি কেউ মৃত্যুবরণ করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো আমাদের মৃত্যু পর্যন্ত এক আল্লাহ বিশ্বাসী হয়, ইমানের উপর মজবুত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, 1237 নম্বর হাদিসের ভিতরে বলেন, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আসছে, ইয়া হাবিবাল্লাহ বাশশির উম্মাতাকা মিম্মান মাতা, বাশশির উম্মাতাকা আন্নাহু মাম্মাতা মিন উম্মাতিক, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, ওই উম্মতকে যেই উম্মত মৃত্যুবরণ করলো, লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যেই উম্মত মরণের আগ পর্যন্ত আল্লাহর সাথে কোনো শিরিক করে নাই, শিরিক না করে মারা গেছে, সে জান্নাতে যাবে। আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। আল্লাহ কয়জন? সবকিছু দেওয়ার মালিক কে? সবকিছু নেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কোনো বান্দা কিছু দিতে পারে? কিছু নিতে পারে? সেজদা পাবার উপযুক্ত একমাত্র হকদার কে? কোনো বাজার মাজার গাছপালা দরগা দুর্গা সেজদা পাবে? মাথা নত করব তো কার কাছে করব? আল্লাহর কাছে মাথা নত করব। তো আমরা মসজিদে এই কথা বলি, বিভিন্ন সময় মাজারের পাশ দিয়ে গেলে আস্তে মাথা নিচু হয়ে যায়, বিভিন্ন সময় মানত করি ইয়ারউদ্দিন খলিফার মাজারে যাবো, জিয়ারত করবো, যদি পরীক্ষায় পাশ করে। শিরিক। আল্লাহ রসুল বলেন 3টা জায়গা জিয়ারতের উদ্দেশ্যে তুমি সফর করতে পারো, শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে। 1 নম্বরে বাইতুল্লাহ, বলেন কি? বাইতুল্লাহ। 2 নম্বরে মসজিদে নববী। জিয়ারত মানে সাক্ষাৎ করা, কি করা? এই জায়গায় একটা আমরা মাসলা শিখি, জিয়ারত করা মানে কি? সাক্ষাৎ করা। যারা ইয়াজিরু, সাক্ষাৎ হওয়া। তো যারা ইয়াজিরু সাক্ষাৎ হওয়া, এখান থেকে আমরা কবর জিয়ারতের একটা বিষয় আমরা ভুল করি। আমি থাকি মসজিদে, তো কবর জিয়ারতের নিয়াতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি না? কথা বলেন। তো জিয়ারত অর্থ কি বললাম? সাক্ষাৎ করা। অনেকগুলো অর্থ, সবগুলোর মূল মূল মাদ্দাই হলো সাক্ষাৎ করা, যাওয়া, এইভাবে সংঘর্ষ হওয়া। সংঘর্ষ হইতে হলেও তো সাক্ষাৎ হওয়া লাগবে, ঠিক না? যারা অর্থ কি? সংঘর্ষ হওয়া, সাক্ষাৎ হওয়া লাগবে। যারা হওয়া কি? ঝগড়া করা, ঝগড়া করা। তো ঝগড়া করা এগুলো মানে নিম্ন শ্রেণীর অর্থ, যেগুলো যে সমস্ত লুগাতের ভিতর, হাদিসের কিতাবের ভিতর যারা শব্দের অর্থ সাক্ষাৎ করাই দিছে। 2-1 জায়গায় এই ঝগড়া করা, সংঘর্ষ এইগুলোর অর্থ ওঠে। তো ঝগড়া করতে গেলেও তো একজনের লাগে আর একজনের দেখা হওয়া লাগবে, ঠিক না? এখন আধুনিক যুগ, অন্তত মোবাইলে তো, ফোনে তো কথা বলা লাগবে ঝগড়া করতে হলে, ঠিক না? তো কবরে কি মোবাইল আছে? তো আমি রয়েছি মসজিদে, কবর রয়েছে মসজিদের পশ্চিম পাশে, তো আমি এই জায়গায় বসে জিয়ারত করলাম কেমনে? হ্যাঁ, ঘরের সামনে বাবার কবর আছে, আমি ঘরে আছি, ঘর থেকে দেখা যায় যে বাবার কবর, এই যে এইটা না, এইটার নামই জিয়ারত। তো আল্লাহ রাসূল কবর জিয়ারত করতে বলছে, মসজিদে বসে সূরা ফাতিহা পড়তে বলে নাই। কবর জিয়ারতের উদ্দেশ্য হলো কবরের কাছে গেলে দিলটা নরম হয়, মরণের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়। তো ইসালে সওয়াব মানে অর্থ, ইসাল অর্থ পাঠানো, সওয়াব মানে তো জানিনি ভালো, খায়ের। তো ইসালে সওয়াব শব্দ বলা যায়, তবে কবর জিয়ারত এটা একটা ডাহা মিথ্যে কথা। মানে কি বলে, সাধারণভাবে আমরা এটারে এমনভাবে গ্রহণ করছি যেটার সাথে কোনো সম্পর্কই নেই জিয়ারতের। ইসালে সওয়াব করা যায়, মা বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা যায়, কিন্তু জিয়ারত করতে হইলে কবরের কাছেই যাওয়া লাগবে। এরপর জিয়ারতের যে আমাদের দেশে প্রচলিত নিয়ম, এ ব্যাপারও আর একদিন বলবো ইনশাআল্লাহ। বাশশির উম্মাতাকা মাম্মাতা মিন উম্মাতিক, ও নবী আপনার ওই উম্মতকে সুসংবাদ দেন, মান মাতা উম্মাতিকা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, ওই উম্মত যেই উম্মত মরণের আগ পর্যন্ত শিরিক করে নাই, ওই উম্মতকে আপনি সুসংবাদ দেন, সে জান্নাতে প্রবেশ করবে। তো লা ইউশরিক বিল্লাহ, শরিক করা। তো 3 জায়গায় জিয়ারত করতে যাওয়া জায়েজ। 1 নম্বরে
মক্কা বাইতুল্লাহ, 2 নম্বরে রসুলের রওজা এবং রসুলের মসজিদ, 3 নম্বরে বাইতুল আকসা। এই 3টা মসজিদের ব্যাপারে আল্লাহ রসুল অনুমতি দিয়েছে। বাকি অন্য কোনো মাজারওয়ালার ব্যাপারে, আল্লাহর ওলির ব্যাপারে অনুমতি নাই। হ্যাঁ, তবে কাজে গেছেন, জিয়ারত করতে পারেন। ওই আল্লাহর ওলির পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় ঘুরতে গেছেন, তো ওখানে জিয়ারত করতে পারেন। জিয়ারত করতে নিষেধ নাই, কিন্তু কেবলমাত্র মানত কইরা জিয়ারত করতে যাওয়া, সিন্নি নিয়া বাবার দরবারে যাওয়া, গরু নিয়া আপনার দরবারে যাওয়া জিয়ারত করার জন্য, বরকত লাভের নিয়া যে কবরওয়ালার কাছে বরকত লাভের আশায় যাওয়া, এইটা হলো কি? শিরিক। কি? এইটাকে বলা হয় শিরকে আসগর। কি? শিরকে আসগর। সরাসরি যেই শিরিক করা হয় আল্লাহর সাথে, যে আল্লাহও পারে উনিও পারে, এইটার নাম হলো শিরকে আকবার। কি? শিরিক 2 প্রকার। কি কি? শিরকে আসগর আর শিরকে আকবার। শিরকে আসগর মানে হলো ছোট শিরিক। কি? ছোট শিরিক। আর শিরকে আকবার মানে হলো বড় শিরিক। শিরকে আসগরের একটা উদাহরণ, এই বছর যদি ধান না হইতো তো আমি গেছিলাম, পারতাম না। এইটার নাম হলো শিরকে আসগর। যেমন তাওয়াক্কুল ধানের উপর চলে গেছে। আর শিরকে আকবার এটা হলো যে সরাসরি আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো, কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ বানানো। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। অন্য হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি ফামান আইয়ুদখিলা নিসফু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআহ। আল্লাহর রাসূলের কাছে একজন ফেরেশতা আসলেন। ফেরেশতা আসার পরে বলতেছেন, আতানি আতিম মির রব্বি, আল্লাহর পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে এমন একজন ফেরেশতা আমার কাছে আসছে। আসার পরে আমাকে 2টা ইচ্ছা দিছে, 2টা এখতিয়ার দিছে। 2 এখতিয়ারের ভিতর থেকে একটা আমি গ্রহণ করতে পারবো, একটা ইচ্ছা আমি গ্রহণ করতে পারবো। ফাখায়্যারানি ফিমান আইয়ুদখিলা নিসফু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআহ। ইচ্ছা 2টা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত উম্মত আছে, উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়ে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। আর একটা শর্ত, আর একটা ইচ্ছা বা আর একটা সুযোগ হইল, আপনি শাফাআত করে যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যাবেন। হয় অর্ধেক উম্মত নিয়ে বিনা হিসাবে, কোনো হিসাব কিতাব লাগবে না, আপনার উম্মতের ভিতর যা হবে অর্ধেকটা নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। আর না হয় আপনি শাফাআত করবেন, ওয়াবাইনাশ শাফাআহ, যে আপনি নিসফু উম্মতি আল জান্নাহ, যে অর্ধেক উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, অথবা আপনি শাফাআত করে যাকে খুশি তাকে নেবেন, এটা আপনার এখতিয়ার। তো আল্লাহর রাসূল বলতেছেন, ইখতারতু শাফাআহ, আমি নবী শাফাআতের সুযোগটাকে গ্রহণ করলাম, কারণ 2টা পাবো না, একটার ভিতর থেকে আমি শাফাআত করাকে গ্রহণ করলাম। শাফাআত করলে যারে খুশি তারে নিতে পারবে, আর অর্ধেকের যদি লয়ে যায়, বাকি অর্ধেক তো এমনিতেই জাহান্নামী, ঠিক না? তো অর্ধেকের ভিতর আবু বকর, ওমর, আলী, ওসমান, ফিলিস্তিনের এই আপনার কি বলে, ফিলিস্তিন আফগানিস্তানের যে নির্যাতিত মুসলমান মুজাহিদ, এইভাবে যুগে যুগে ছিল। তো এরাই যাবে, আমাদের মতো আদনা উম্মতের কি হবে, ঠিক না? তো আল্লাহর রাসূল বলতেছেন, ইখতারতু শাফাআহ, আমি আল্লাহর নবী শাফাআতের সুযোগটাকে গ্রহণ করলাম। এইদিকে খেয়াল করি ভাই। তবে বলেন, তবে মুখে বলেন, মুখে বলেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে আমার ওই উম্মতের ব্যাপারে আমি সুপারিশ করব, যেই উম্মতের অন্তরে সামান্য পরিমাণ শিরকের কোনো ছিটা ফোঁটাও থাকবে না, যেই উম্মত আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করবে না। বলেন, হাদিসে যেইটা আসছে ওইটাই বলেন শব্দ, যেই উম্মত আল্লাহর সাথে সামান্য পরিমাণ শিরিক করবে না, তার জন্য আমি কি করব? সুপারিশ করব। ওয়াহিয়া লিমান
লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমি আল্লাহর রাসূল যে সুপারিশের ইখতিয়ার গ্রহণ করলাম এই সুপারিশটা পাবে কে জানো? যেই উম্মত লা ইউশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ যেই উম্মত আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা শাইআ কোনো বস্তুকে শিরিক করবে না। তো শিরিক থাকলে জান্নাতে যাওয়া সম্ভব? সামান্য শিরিক থাকলেও নবী সুপারিশ করবে না। আর কোন উম্মত রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না, কারণ আল্লাহ রসুল তো গ্রহণই করছে কি সুপারিশ, ঠিক না? আপনার ইবাদতের জোর যতই থাকুক, রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? রসুল তো গ্রহণ করছে কি আগেই, যে সুপারিশ করবে। তো আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে এইভাবে পরেশান হয়ে যাবে, আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব আপনি আপনার মাথা উঠান। ইশফালি উম্মতিকা, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আপনি যাকে সুপারিশ করবেন তাকেই আমি আল্লাহ তাআলা এইভাবে নাজাত দিয়া দেব। মান তাশা উশ-শাফাআতু আতাইতুল জান্নাহ, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমার কোনো প্রশ্ন নাই, আপনি সুপারিশ করলেই আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব। তো হাদিসের ভিতরে আসছে ময়দানে মাহশারে যেই দিন আল্লাহ তাআলা বিচার কায়েম করবেন, আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাইয়া পুরা হাসরের ময়দানটা একটা চক্কর দিবে। হাসরের ময়দানে চক্কর দেওয়ার পরে ওই চক্করের ভিতরে যেই সমস্ত উম্মত থাকবে তারাই শাফাআত পাবে, তারাই আল্লাহর রাসূলের সুপারিশ পাবে। এখন প্রশ্ন হলো আল্লাহর রাসূল কতটুকু দৌড় দিবে? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে মাথা উঠানোর আগে আল্লাহ তাআলা কিয়ামতের এইভাবে ময়দানে আল্লাহর রাসূল মাথা উঠানোর আগে একটা ঝাড়া দিবে, দমকা একটা হাওয়া দিয়া বেঈমানগুলোকে মাঠের চারপাশে ফালাইয়া দিবে। যারা খাঁটি সুপারিশ পাবে এমন বান্দা, আল্লাহ তো জানে ঠিক না যে কে কে সুপারিশ পাওয়ার যোগ্য, এই বান্দাগুলিকে এক জায়গায় করবে। এরপরও নাফরমানগুলা ওই নেককার বান্দাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে। সূরা ইয়াসিনের ভিতরে বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল আমার নেককার বান্দাদের মধ্য থেকে তোমরা আলাদা হও। তো আল্লাহর রাসূল বেয়াখেয়ালে এইভাবে পেরেশান অবস্থায় যখন দৌড় দিবে, আল্লাহ তাআলা তাকে দৌড়াইতে সাহায্য করবে। ওই যতটুকুর ভিতরে সুপারিশ পাবে এমন উম্মত যারা আছে তারা থাকবে ওই গণ্ডির মাঝখানে। তো আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে তাদেরকে ঢুকিয়ে রাখছে ওই জায়গায়। এরপর আল্লাহর রাসূল দৌড় দিয়ে কি করবেন? সুপারিশ করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ওই গণ্ডির ভিতরে রাখবেন এজন্য কিছু কাজ করা লাগবে না? এক নাম্বার কাজ হলো আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাসের উপরে কি করা? মৃত্যুবরণ করা। বুখারী শরীফের 99 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার মোবাইল দিয়ে মিলিয়ে নেবেন। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তো এই কথা বলছে কি যে ওয়াহিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, ওই সমস্ত লোক তারা সুপারিশ পাবে যারা আল্লাহর সাথে শিরিক করে নাই। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, সাল আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশার বড় বিভীষিকাময় অবস্থা, ওই কঠিন মুহূর্তে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবথেকে বেশি ভাগ্যবান হবে? আসাদুন নাস, ওই সৌভাগ্যবান ব্যক্তি কে হবে যিনি আপনার ওই অবস্থায় সুপারিশ পাবে? আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা আমি জানি এই প্রশ্ন তোমার আগে কেউ করবে না, কারণ আবু হুরায়রা ইলমের প্রতি খুব টান ছিল। সে সবসময় মসজিদে নববীতে পড়ে থাকতো কি আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের বাণীগুলা লিখে রাখার জন্য। এই আবু হুরায়রার মাধ্যমেই আমাদের কাছ পর্যন্ত আজকে 1400 বছর পরে লক্ষ লক্ষ হাদিস আমাদের কাছে উপস্থিত আছে, পাইতেছি। হাদিস পরাদাল্লি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال, আবু হুরায়রার হাদিস সব থেকে বেশি সমস্ত হাদিসের কিতাবের ভিতরে। তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবথেকে বেশি সৌভাগ্যবান হবে? বুঝতেছেন? তো আল্লাহর রাসূল বলতেছেন
লিমা রাআইতু মিন হিফজিকা আলাল ইলম, আমি জানি তোমার ইলমের প্রতি যে আগ্রহ, এই প্রশ্ন তুমি আগে করবা। আসাদুন নাসি, যেহেতু প্রশ্ন করছো উত্তরটা এবার নাও। আসাদুন নাসি বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি, ওই ব্যক্তি বেশি সুপারিশের মাধ্যমে বেশি সৌভাগ্যবান হবে যেই ব্যক্তি দুনিয়াতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাসের উপর মরবে এবং শিরিক করবে না। খালিসাম মিন কিবালি নাফসি, অন্তর থেকে খালেস ভাবে বিশুদ্ধভাবে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি এই কালেমা পড়বে, এটার উপরে বিশ্বাস রাখবে, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের বেশি সুপারিশ পাবে। কথা কার? রসুলের। কার? রসুল নিজেই বলতেছে আমার সুপারিশ সেই পাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এটার উপরে পরিপূর্ণ আস্থা রেখে মৃত্যুবরণ করবে। তিরমিজি শরীফের ভিতর আল্লাহর রাসূল বলেন 3592 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবদুন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ক্বাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুবজিয়া ইলাল আরশ, কোনো বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ক্বাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেয়। কেন? হাত্তা তুবজিয়া ইলাল আরশ, যাতে করে তার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়। আপনি আমি যে মসজিদে জিকির করি, ঘরে জিকির করি, হাত তবজি নিয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলি আরশে আজিমে পৌঁছানোর জন্য সমস্ত আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? খুশি হন নাই? আস্তে আস্তে কইন না পাপ হইতে পারে। আপনি আমি সাধারণত জিহ্বা নাড়াই বললাম কি লা ইলাহা, তো এইটাকে আল্লাহ তাআলা কবুল করার জন্য আসমানের সব ফেরেশতাগুলি সমস্ত দরজাগুলি কি করেন? খুলে দেন। আর আপনি আমি চুপ থাকি। তো তাওহীদের শর্ত কয়টা বলছিলাম? 4টা। এই গেল 1 নাম্বার শর্ত, কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই বিশ্বাসের উপরে মৃত্যুবরণ করা। 2 নাম্বার শর্ত কি ছিল? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ না রাখা। তাওহীদের 4 শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাসে মরা। 2 নাম্বার শর্ত হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাসে কোনো সন্দেহ না রাখা। আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভিতর বলেন 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। একটু সময় নি, এই তাওহীদের পর্বটা আজকে সংক্ষেপে শেষ করে দিতেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ওই সমস্ত মুমিন যারা ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনছে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো পঙ্কিলতা করে নাই, এরপরে কোনো খাটো মন হয় নাই, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছে। কিসের মাধ্যমে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে সম্পদের মাধ্যমে, এরপর সন্তান সন্ততি, নিজের জানের মাধ্যমে, আগে সম্পদের মাধ্যমে। তো যুদ্ধ সবাই করবে না, যারা করবে তাদেরকে কি করা? আমার সাহায্য করা, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, কি করা? খাবার দিয়ে হোক, সাহায্য করা। এরপর যদি প্রয়োজন হয় বিআনফুসিহিম, নিজের জান দিয়া হইলো কি করা? আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। কি করা ভাই? আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনবে আল্লাহর উপর এবং আর রাসূলের উপর ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং মনের ভিতর সামান্য পরিমাণ সন্দেহ আনবে না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা যারা জিহাদ করবে নিজের জান এবং মালের মাধ্যমে, আমি আল্লাহ তাআলা বলতেছি উলাইকা হুমুস সাদিকুন, তারাই হইল খাঁটি সত্যবাদী, অরিজিনাল সত্যবাদী।
তো খাঁটি সত্যবাদীকে যে আল্লাহর উপর ঈমান আনবে, রসুলের উপর ঈমান আনবে, নিজের জান মালের মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন উলাইক, ওই সমস্ত লোকগুলি হুমুস সাদিকুন, সত্যবাদী, খাঁটি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে। 4 নাম্বার, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস নাই, এর নাম হলো নেফাকি। কি? মুখে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে এইটা নাই, এর নাম কি? মুনাফিকি। কি? আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেন একদল মানুষ আছে, আমি আল্লাহর ইলাহের ব্যাপারে সাক্ষ্য দেয়, ওয়াহদানিয়তের ব্যাপারে সাক্ষ্য দেয়, কিন্তু নবী আপনি তো জানেন না মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কিন্তু এই সাক্ষ্য দেয় না। আল্লাহ তাআলা বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু আন্নাকা লারাসূলুল্লাহ, যখন নাকি আপনার কাছে মুনাফিকরা আসে তখন তারা বলে আপনি আল্লাহর রাসূল, আপনি সত্য নবী, কিন্তু তারা মুনাফিক, তাদের অন্তরে আপনার নবুয়তের প্রতি কোনো আস্থা নাই, কোনো বিশ্বাস নাই। বুখারী শরীফের 44 নম্বর হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস রাখা। যেই উম্মতের অন্তরে সামান্য পরিমাণ, বলেন যেই উম্মতের অন্তরে সামান্য পরিমাণ শিরিক মুক্ত, বলেন কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান থাকবে, বলেন সে একদিন জান্নাতে যাবে। ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নাম থেকে আমার ওই উম্মত বের হবে যে বলছেন একবার হইল লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ফি কুল্লি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর, ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর। আল্লাহর রাসূল বলেন ওই উম্মত যার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ ঈমান থাকবে, যেই উম্মতের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান থাকবে, অফি কলবিহি জু যাররাতিম মিন খাইর, যেই উম্মতের কলবের ভিতরে সামান্য সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, ওই উম্মত একদিন জান্নাতে প্রবেশ করবে। তবে ঈমান হওয়া লাগবে কি? ঈমান শিরিক মুক্ত ঈমান। বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা ওই শাস্তি থেকে তাদেরকে উঠাইয়া শাস্তি দেওয়ার পরে সামান্য ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। এই কথা রাসূল বলছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা, কবরে গেলে তো তুমি মাপ পাইবা, এটা নিশ্চিত, তোমার ঈমানের কারণে মাপ পাইবা, কিন্তু বান্দা যদি নরম হইয়া জড়ো সরো হইয়া আমি আল্লাহর দরবারে একবার ক্ষমা চাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করব। তো কেমন ক্ষমা? জামিআ, তোমার জীবনের সব গুনাহগুলি মাফ কইরা দিব। এই জন্য বেশি বেশি তওবা করা। কি করা? তো 1 নম্বরে গেল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাসে মৃত্যুবরণ করা। 2 নম্বরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতে কোনো সন্দেহ না রাখা। 3 নম্বরে যে আল্লাহ তাআলা যে এক, এই ওয়াহদানিয়তের সাক্ষ্য মুখে দেওয়া এবং অন্তরেও সমান পরিমাণে বিশ্বাস করা এবং শিরিক না করা। 4 নাম্বার কি একটু বলবেন আমার সাথে? যে মানুষ মূলত 8 জিনিসকে বেশি ভালোবাসে। এই 8 জিনিসের মহব্বত ফালাইতে পারলে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসা যাবে। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের ভিতরে বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।